মাইক্রোসফট ওয়ার্ড বিষয়ের নাম সর্ট বা সর্টিং। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কোনো একটা টেবিলে রাখা ডেটাগুলিকে কিভাবে সর্ট করা যায়। সর্টের অর্থ আমরা বলতে পারি বিন্যাস করা যায়। লক্ষ্য করো, আমি আগে থেকেই একটা টেবিল বানিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। দেখো, টেবিল বানানো রয়েছে এবং এই টেবিলটা বুক ডিটেলস অর্থাৎ বই সংক্রান্ত তথ্যাবলী স্টোর করা রয়েছে টেবিলটার মধ্যে। এবার আমি এই টেবিলটাকে বিভিন্ন ডেটা অনুযায়ী সর্ট করে দেখাবো। প্রথমে তোমাদেরকে এই সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট বা হাইলাইট করতে হবে। তার জন্য দেখো, টেবিলটা যেখানে রয়েছে মাউস পয়েন্টারটাকে টেবিলের ভেতরে নিয়ে যাবে। এই যে আমি নিয়ে গেছি, এই যে আমার মাউস পয়েন্টার টেবিলের ভেতরে। সঙ্গে সঙ্গে টেবিলের বাঁ দিকের কোণায়, ওপরে দেখো, ওপরে বাঁ দিকের কোণায় একটা চার মুখ তীর দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ একটা চার মুখ তীর। আমি ওপরে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, টেবিলটার বাঁ দিকে উপরে কোণার দিকে দেখো, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি যাতে তোমরা দেখতে পাও। এই চিহ্নটার ওপর মাউস পয়েন্টার ক্লিক করতে হবে, তাহলেই সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট বা হাইলাইট হয়ে যাবে। আর আবার বলছি, এই চিহ্নটাকে পাওয়ার জন্য মাউস পয়েন্টারটাকে টেবিলের মধ্যে রাখবে। এই যে আমি মাউস পয়েন্টারটা ঘোরাচ্ছি টেবিলের মধ্যে, অর্থাৎ আমার মাউস পয়েন্টারটা টেবিলের মধ্যেই রয়েছে। এবার দেখো, আমি এই টেবিলের উপরে বাঁ দিকের কোণায় যে আইকনটা আছে, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ওটার ওপর ক্লিক করব। দেখো, এই ক্লিক করলাম। যেই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে সম্পূর্ণ টেবিলটা দেখো হাইলাইট হয়ে গেল, অর্থাৎ সিলেক্ট হয়ে গেল। এবার আমি মাউস পয়েন্টার নিয়ে ওপরে ট্যাবের দিকে যাচ্ছি। লক্ষ্য রাখো, এই যে আমার মাউস পয়েন্টার ওপরে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই দেখো, তোমরা জানো হোম ট্যাব রয়েছে, এই যে হোম ট্যাব। ওপরের বাঁ দিকে তাকাও, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ট্যাবের ওখানটায়, এই দেখো হোম ট্যাব, দেখতে পেয়েছো। এবার আমি এই হোম ট্যাবে ক্লিক করব। এই যে দেখো, ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে হোম ট্যাব অ্যাক্টিভেট হয়ে গেল। এবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি টুল বারে। লক্ষ্য রাখো, আমি আস্তে আস্তে করে মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি। এই দেখো একটা আইকন রয়েছে A to Z, এই যে দেখতে পাচ্ছ আইকনটা। আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো আইকনটার চারপাশে। এটার নাম হচ্ছে সর্ট আইকন। এই দেখো, আমি আবার মাউস পয়েন্টার ঘোরাচ্ছি আস্তে আস্তে যাতে তোমরা দেখতে পাও। এই আইকনটাকে বলা হয় সর্ট আইকন। আমি ওই আইকনটার ওপর মাউস পয়েন্টার রাখলাম এবং একবার আমি ক্লিক করব। লক্ষ্য করো, এই ক্লিক করলাম। যেই এই সর্ট আইকনটা বা অপশানটার উপর ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো একটা ডায়ালগ বক্স বা উইন্ডো তোমার সামনে খুলে গেল। ওপরে লেখা রয়েছে সর্ট, অর্থাৎ এটা সর্ট ডায়ালগ বক্স। এবার দেখো, এখানে একটা অপশান রয়েছে সর্ট বাই। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো সর্ট বাই।
ওর পাশেই দেখো একটা ড্রপ ডাউন লিস্টের আইকন দেখতে পাচ্ছ। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, তোমরা যাতে দেখতে পাও, এই যে এই আইকনটা, এই ড্রপ ডাউন লিস্ট আইকনে এবার আমি ক্লিক করব। এই যে শর্ট বাই এর পাশে যে ড্রপ ডাউন লিস্ট আইকন আছে, এই ক্লিক করলাম। যেই ক্লিক করলাম, আমার টেবিলে যা যা কলাম আছে তাদের হেডিংগুলো দেখো পরপর দেখাচ্ছে। এই দেখো, তোমরা একটা জিনিস খেয়াল করবে, নিচে যেন মাই লিস্ট হ্যাজ হেডার রো এটা অ্যাক্টিভেট হয়ে থাকে। এই যে মাই লিস্ট হ্যাজ হেডার রো এটা করাই থাকে, তাও একবার দেখে নেবে। কোনো কারণে যদি এটা সিলেক্ট হয়ে না থাকে, এর উপর একটা ক্লিক করে দেবে, অর্থাৎ তোমার তালিকার প্রথম রোটা বা টেবিলের প্রথম রোটা হচ্ছে হেডার রো, সেটা তুমি উল্লেখ করে দিলে শর্টকে। আবার আমি ওপরে ফিরে যাচ্ছি, যেখানে আলোচনা করছিলাম। এই যে শর্ট বাই অপশন, তার পাশের যে ড্রপ ডাউন লিস্ট আইকন, মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে টেবিলের সব কটা কলাম হেডিং দেখিয়ে দিল আমাকে। এবার ধরা যাক আমি এখান থেকে সিলেক্ট করব টাইটেল, এই কলাম হেডিংটা টাইটেল। দেখো, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওর উপর দিয়ে, টাইটেল, এই আমি সিলেক্ট করলাম টাইটেল, অর্থাৎ শর্ট বাই টাইটেল হয়ে গেল। এবার আমি মাউস পয়েন্টারটা আবার এদিকে ডান দিকে নিয়ে যাচ্ছি, লক্ষ্য করো আস্তে আস্তে। এখানে দেখো দুটো চয়েস দিচ্ছে, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। তুমি যদি অ্যাসেন্ডিং সিলেক্ট করো, তার মানে টেবিলের লিস্টটা বা টেবিলের ডেটাগুলো টাইটেলের অ্যাসেন্ডিং অর্ডারে সজ্জিত হবে বা সর্ট হবে। অ্যাসেন্ডিং অর্ডার মানে যদি টেক্সট টাইপ ডেটা হয়, অর্থাৎ অ্যালফাবেট থাকে, A to Z শর্ট হবে। এবার দেখো, টাইটেল টেক্সট টাইপ ডেটা, অর্থাৎ টাইটেলের মধ্যে অ্যালফাবেট রয়েছে, সেটা অ্যাসেন্ডিং, অর্থাৎ A to Z অ্যালফাবেটিক্যালি শর্ট হবে। আর যদি তুমি ডিসেন্ডিং নাও, তাহলে টাইটেলের ওপর ডিসেন্ডিং অর্ডারে শর্ট হবে, অর্থাৎ Z to A, উল্টো দিক থেকে অক্ষর অনুযায়ী, মানে রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডারে। তা ধরো আমি সিলেক্ট করছি অ্যাসেন্ডিং, অর্থাৎ A to Z, এই সিলেক্ট করলাম। তাহলে কি দাঁড়ালো? শর্ট বাই টাইটেল, অর্থাৎ টাইটেলের ওপর রেকর্ডগুলো শর্ট হবে। টাইপ টেক্সট, এখানে হাত দেবে না, টাইপ টেক্সট, আর শর্টের অর্ডারটা হচ্ছে অ্যাসেন্ডিং, অর্থাৎ অ্যালফাবেটিক্যাল অর্ডার বা A to Z। এবার আমি নিচে দেখো, এই যে ওকে বাটন রয়েছে, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো এই যে ওকে বাটন, একটু নিচে দেখো, ডায়লগ বক্সটার মধ্যেই রয়েছে, এই ওকে বাটনে ক্লিক করব, লক্ষ্য করো, এই ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে দেখো রেকর্ডগুলো তাকিয়ে দেখো, টাইটেলের ওপর সমস্ত রেকর্ড অ্যালফাবেটিক্যালি সর্ট হয়ে গেল টাইটেলের ওপর। এ দেখো, A B G P, অর্থাৎ রেকর্ডগুলো এই টাইটেলের অ্যালফাবেটিক্যাল অর্ডারে সর্ট হয়ে গেল। এবার ধরা যাক আমি এই টাইটেলের রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডারে সর্ট করতে চাই, অর্থাৎ উল্টো দিক থেকে অক্ষর অনুযায়ী। আবার আমি মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি এই প্লাস আইকনে, এই দেখো এই যে প্লাস আইকন বা চারমুখ তীর দেখতেই পাচ্ছ, এই ক্লিক করলাম, সমস্ত টেবিল সিলেক্ট হয়ে গেল। আবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি ওপরে, লক্ষ্য রাখো মাউস পয়েন্টার আমি ওপরে নিয়ে যাচ্ছি হোম ট্যাবে, এই যে ওপরে হোম ট্যাব, লক্ষ্য করো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে ওপরে হোম ট্যাব, ক্লিক করলাম, অলরেডি অ্যাক্টিভেট করাই আছে।
আবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি টুলবারের শর্ট আইকনের ওপর। এই যে শর্ট আইকন, তোমরা জানো একটু আগেই দেখালাম, এই যে শর্ট আইকন, ক্লিক করলাম। আবার শর্ট ডায়লগ বক্সটা এসে গেল। এবার আমি শর্ট বাই টাইটেলটাকে কোনো চেঞ্জ করছি না, যা আছে তাই রাখছি। মাউস পয়েন্টার একদম ডান দিকে সর্টিং অর্ডারে চলে গেলাম। এবার এখান থেকে আমি সিলেক্ট করছি ডিসেন্ডিং। এই সিলেক্ট করলাম ডিসেন্ডিং। এই যে দেখো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওর উপর দিয়ে। অর্থাৎ এবারে শর্ট হবে শর্ট বাই টাইটেল, টাইপ টেক্সট, অর্ডার হবে ডিসেন্ডিং। অর্থাৎ রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডারে বা টাইটেলের Z to A অর্ডারে শর্ট হবে। আবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি ওকে বাটনে, লক্ষ্য করো এই যে ওকে বাটন, এই যে দেখতে পাচ্ছ ওকে বাটন, আমি ঘোরাচ্ছি ওর ওপর। এই যে ওকে বাটন দেখো, এই ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে দেখো রেকর্ডগুলো, টেবিলের রেকর্ডগুলো টাইটেলের রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডারে অর্থাৎ Z to A অনুসারে শর্ট হয়ে গেল। দেখো P G B A A, আবার এই এগুলোর মধ্যে A আর আগে এলো আর লাস্ট এলো AC, অর্থাৎ টাইটেলের ডিসেন্ডিং অর্ডারে বা রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডারে শর্ট হয়ে গেল। এবার ধরা যাক, আর মনে রাখবে যখনই তুমি শর্ট করবে, তুমি তো একটা কলামের ওপর শর্ট করছো, সমস্ত রেকর্ডগুলো কিন্তু সেই অনুযায়ী সজ্জিত হয়ে যাবে। অর্থাৎ যার যা টাইটেল সেই অনুযায়ী রেকর্ডগুলো সজ্জিত হয়ে যাবে। এবার ধরা যাক আমি এই যে প্রাইস কলামটা রয়েছে, এই যে প্রাইস কলামটা, এই প্রাইসের ওপর শর্ট করব সবচেয়ে বেশি মূল্য থেকে সবচেয়ে কম মূল্য অনুযায়ী, অর্থাৎ সবচেয়ে বেশি দামের বই থেকে সবচেয়ে কম দামের বই অনুযায়ী। আবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি দেখো টেবিলের এই আইকনটায়, যেখানে এই যে চার মুখ তীর বা 4 হেডেড অ্যারো দেখাচ্ছে, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে সমস্ত টেবিল হাইলাইট হয়ে গেল বা সিলেক্ট হয়ে গেল, দেখতেই পাচ্ছ। আবার আমি মাউস পয়েন্টার আস্তে আস্তে উপরে নিয়ে যাচ্ছি হোম ট্যাবের দিকে, লক্ষ্য করো এই যে হোম ট্যাব অলরেডি অ্যাক্টিভেট হয়েই আছে, এই যে হোম ট্যাব, তাও আমি একবার ক্লিক করে নিলাম তোমাদের বোঝার সুবিধের জন্য। আবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি টুলবারে সেই শর্ট আইকনে, এই যে উপরে দেখো শর্ট আইকন রয়েছে, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি চারপাশে, এই ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে শর্ট নামের ডায়লগ বক্সটা বা উইন্ডোটা আবার খুলে গেল। এবার এই যে শর্ট বাই যে অপশনটা আছে তার ড্রপ ডাউন লিস্টে ক্লিক করব, এই যে পাশের যে ড্রপ ডাউন লিস্ট আইকনে, এই যে ক্লিক করলাম। টেবিলের সমস্ত কলাম হেডিংগুলো আবির্ভূত হয়ে গেছে। এবার আমি সিলেক্ট করছি প্রাইস কলাম, এই যে প্রাইস, দেখো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে প্রাইস কলাম, এই সিলেক্ট করলাম। আবার মাউস পয়েন্টার আমি নিয়ে যাচ্ছি এইখানে সর্টিং অর্ডারের যে অপশান আছে, আবার সিলেক্ট করলাম ডিসেন্ডিং। এক্ষেত্রে প্রাইস কলামটা নাম্বার টাইপ, অর্থাৎ সংখ্যা আছে ওর মধ্যে, সেই জন্য এবারে ডিসেন্ডিং অর্ডার মানে হলো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বা লার্জেস্ট নাম্বার টু স্মলেস্ট নাম্বার। আবার বলছি, যেহেতু প্রাইস কলামটা নাম্বার টাইপ ডেটা অর্থাৎ সংখ্যাত্মক ডেটা, এবারে এখানে ডিসেন্ডিং অর্ডার আমি সিলেক্ট করলাম, অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা অনুযায়ী সাজিয়ে দেবে। তার মানে সবচেয়ে বেশি দামের বইটা আগে আসবে, তারপর তার চেয়ে কম দামের বই, তারপর তার চেয়ে কম দামের বই ইত্যাদি।
অর্থাৎ লার্জেস্ট নাম্বার টু স্মলেস্ট নাম্বার। তাহলে এটাই রাখছি। তাহলে কী দাঁড়ালো, সর্ট বাই প্রাইস, টাইপ নাম্বার, এটা হাত দেবে না, আর এখান থেকে সিলেক্ট করেছি ডিসেন্ডিং। এবার আবার আমি মাউস পয়েন্টার নিয়ে আসছি এই ওকে বাটনে, দেখতে পাচ্ছ এই যে আমি ঘোরাচ্ছি ওকে বাটনে, এই যে এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো এই যে প্রাইস কলাম দেখতে পাচ্ছ তোমরা, এই প্রাইস কলামের ডিসেন্ডিং অর্ডারে সমস্ত রেকর্ডগুলো সজ্জিত হয়ে গেল বা শর্ট হয়ে গেল। দেখো 570 ফার্স্টে এসেছে কারণ সবচেয়ে বেশি প্রাইস, তারপর 500, তারপর 450, তারপর 300 এবং তারপর 250। অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা অনুযায়ী শর্ট হয়ে গেছে, মানে ডিসেন্ডিং অর্ডারে শর্ট হয়েছে। এইভাবে বিভিন্ন অর্ডারে তুমি বিভিন্ন কলামকে টেবিলের শর্ট করে নিতে পারো। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ এমএস ওয়ার্ডে কোনো টেবিলের ডেটাগুলির উপর কিভাবে সর্ট পদ্ধতি প্রয়োগ করা যায় বা সর্ট করা যায় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।